আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে একটু গরুর কলিজা আর ফ্যাপসা এটা আমি আজকে রান্না করব। সেটা ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো কতটা রক্ত পানি ভিজিয়ে রেখেছিলাম। এটা এখন কয়েকবার ধোয়া দিয়ে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে নেব। এই দেখো ছোট ছোট করে কেটে নিলাম। এখন আমি এটা আরও 3-4 বার ধুয়ে পরিষ্কার করে তারপরে সিদ্ধ বসিয়ে দিব। দেখো একটা পাত্রে আমি উঠিয়ে নিলাম আর পরিমাণ মতন পানি দিয়ে দিলাম সিদ্ধর জন্য। বলক এসে গেছে, দেখো বলক এসে গেছে আর কতটা ময়লা কালো পানি বের হয়েছে। এখন আমি এটা নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা এটার পানি ফেলে দিব। দেখো পানির মধ্যে কত পরিমাণে ফ্যাপসা থেকে আর কলিজা থেকে কালো কালো ময়লা বের হয়। এখন ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। কয়েকবারে ধুয়ে নিতে হবে। অনেক ময়লা পানি বের হয়। দেখো এই যে হাত দিয়ে দেখাচ্ছি কতটা পানি, কয়েকটা বার আবার ধুতে হবে। এখন আমি একে একে 4-5 বার আবারও কলিজিটি ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। এই দেখো তোমাদের পানি দেখিয়ে দিচ্ছি যে কতটা পরিমাণে ময়লা হতে পারে। দেখো বেসিনের মধ্যে ফেলেছি কতটা পরিমাণে। এখন এটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাও 5 থেকে 6 বার আমি আবারও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। তাই চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর 2-3টা তেজপাতা, একটা তেজপাতা ছিঁড়ে দিয়েছি। আর এখানে গরম মশলা, দারচিনি, লং, গোলমরিচ এগুলো দিয়ে দিলাম। তোমরা ইচ্ছে করলে গুঁড়োটাও দিতে পারো। দিয়ে দিব অনেকগুলো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে ভালো হয়। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এই পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভেজে নিব। লাল করে ভাজলে এটা একটু ভালো হয়। তো দেখো আমি লাল করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তোমাদের দেখিয়ে দিলাম যে লাল হয়ে গেছে পেঁয়াজটা। এখন এখানে দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব যাতে আদার গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিব হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। আর ঝালের পরিমাণটা একটু বেশি দিও, বেশি দিলেই ভালো লাগে কলিজার মধ্যে। আর এখন আমি এই তেলের মধ্যে মশলাটা একটু ভেজে নিব। তারপরে দিয়ে দিব পানিটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এই লবণটা দিয়েও ভালো করে কষিয়ে নিব। দেখো তেল উঠে গেছে আর মশলাটাও কত সুন্দর দেখাচ্ছে। এখন এখানে দিয়ে দিব কলিজি আর ফ্যাপসাগুলো। এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব। দেখো কষানো হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে। এখানে আমি দিয়ে দিব কিছুটা আলু। এখানে 2টা আলু ছোট ছোট আকারে কেটে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে আরও বেশি দিতে পারো, আবার নাও দিতে পারো, শুধু ভুনা খেতে পারো। আমি একটু আলু দিয়ে রান্না করলাম। দেখো কষানো কিন্তু হয়ে গেছে, একটু পানি নাই। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। পানিটা গরম করে রেখেছি, গরম করে দিয়ে দিলাম। এখানে গরম পানিটা ব্যবহার করলেই ভালো হয়। দেখো গরম পানি করে দিয়ে এখন আমি নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব। রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখো আমি একটু ঝোলঝোলে রাখবো আর এটা পরবর্তীতে কিন্তু শুকিয়ে যাবে আরও, এটা রেখে দিলে ঠান্ডা হলে শুকিয়ে যাবে। এখানে দিয়ে দিব এখন কিছুটা ভাজা জিরা গুঁড়ো। আর ভাজা জিরা গুঁড়ো দিলে কিন্তু ঘ্রাণটা আরও বেশি বেড়ে যায়। দেখো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা। কার কার পছন্দ হয়েছে কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আল্লাহ হাফেজ।